রাহাত, রিমি, হৃদয়, হৃদি ও সোহানের ভয়ঙ্কর ভূতের গল্প পার্ট 2। অন্ধকার বন পার্ট 2। ফিরে আসা আতঙ্ক। পরদিন সকাল। গ্রামের লোকেরা আগের রাতের ঘটনা নিয়ে আলোচনা করছিল। 5 জন যুবক যুবতীর কঙ্কাল পাওয়া গেছে সেই ভাঙ্গা বাড়ির ভিতরে, কিন্তু কেউ জানে না তারা কারা। একজন বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই ঘটনা নতুন না, এই বাড়ি প্রতি কিছু বছর পর পর নতুন আত্মা ধরে। সবাই চুপ হয়ে গেল। অদ্ভুত পরিবর্তন। ওই দিন রাতেই গ্রামের পাশের রাস্তা দিয়ে হাঁটছিল এক ছেলে, নাম তার আরিয়ান। হঠাৎ সে দেখতে পেল বনের দিক থেকে আলো আসছে। সে ভাবল, কে আবার রাতে ওই বনে গেল? কৌতূহল তাকে টেনে নিল। সে ধীরে ধীরে বনের ভিতরে ঢুকল। আবার সেই বন। বনের ভিতরে ঢুকতেই আগের মতো ঠান্ডা বাতাস, ফিসফিস শব্দ। ফিরে যাও। আরিয়ান থেমে গেল, কিন্তু এবার সে ভয় পেল না। কে আছে? সামনে আসো। হঠাৎ সামনে 5টা ছায়া দেখা গেল। ধীরে ধীরে তারা স্পষ্ট হল। ভয়ঙ্কর আবির্ভাব। আরিয়ান স্থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে রাহাত, রিমি, হৃদয়, হৃদি আর সোহান। কিন্তু তারা আর আগের মতো নেই। তাদের চোখ কালো, মুখ ফ্যাকাশে, আর ঠোঁটে অদ্ভুত হাসি। রাহাত ধীরে বলল, তুমি এখানে কেন এসেছ? আরিয়ানের গলা শুকিয়ে গেল। তোমরা তো মারা গেছ। সোহান হেসে উঠল। মরা না, আমরা এখন এই বনের অংশ। অভিশাপ ছড়াচ্ছে। রিমি এগিয়ে এসে বলল, এই বাড়ি কাউকে ছাড়ে না, এখন তুমি এসেছ। হৃদয় ফিসফিস করে বলল, তুমিও থাকবে আমাদের সাথে। আরিয়ান দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। মাটি ধীরে ধীরে তার পা গিলে নিচ্ছে। ভয়ঙ্কর সত্যপ্রকাশ। হঠাৎ চারপাশে অদ্ভুত আলো জ্বলে উঠল। সে দেখতে পেল সেই ভাঙা বাড়ি এখন নতুনের মতো দাঁড়িয়ে আছে। দরজা খুলে গেল। ভিতর থেকে সেই একই কণ্ঠ, নতুন একজন এসেছে। আধরাত একসাথে বলল, ভিতরে যাও। আরিয়ান চিৎকার করল, না, আমাকে যেতে দাও। কিন্তু তার শরীর নিজের মতো করে হাঁটতে শুরু করল। সে ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকে গেল। শেষ মুহূর্ত। ভিতরে ঢুকতেই দরজা বন্ধ। ধাম। দেয়ালে আবার লেখা শুরু হল, 6 জন হল। আরিয়ান কাঁদতে লাগল, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কেউ নেই, শুধু সেই ভয়ঙ্কর কণ্ঠ, এখন তুমি আমাদের। কয়েকদিন পর গ্রামের আরেকজন ছেলে নিখোঁজ হল। লোকেরা বলাবলি করছে, রাতে বনের ভিতর থেকে কেউ ডাক দেয়, বন্ধুদের কণ্ঠে, পরিচিত মানুষের কণ্ঠে। আর যারা সেই ডাক শোনে তারা আর কখনো ফিরে আসে না। শেষ দৃশ্য। রাতে বনের ভিতরে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে 6টি ছায়া। তারপর ধীরে ধীরে আরও একটি ছায়া এগিয়ে আসছে, আর তারা একসাথে বলছে, এসো, আমাদের সাথে থাকো।